আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফটোশপের একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা কোনো একটা ছবি স্থানান্তরিত করব, কিভাবে আমরা কোনো একটা লেয়ারে কিছু কাজ করার জন্য সেই লেয়ারটাকে টার্গেট করব এবং টার্গেট লেয়ারটার অপাসিটি চেঞ্জ করব, কিভাবে হয়তো একটা লেয়ার বাতিল করতে হয়, এবং সবার শেষে দেখব কিভাবে অনেকগুলো লেয়ার বা কয়েকটা লেয়ার আমরা একসঙ্গে একীভূত বা একত্রে করতে পারবো। তো সবার শুরুতে আসি কিভাবে এক ফাইল থেকে আরেকটা ফাইলের ছবি স্থানান্তরিত করা যায়। আমরা এর আগে ফটোশপে দুইটি ফাইল নিয়ে কাজ করেছিলাম। এখানে একটা মাউন্টেন বা একটা পাহাড়ের ছবি, আর এই পাশে একটি না বেশ কতগুলো আমার শেপ নিয়ে কাজ করেছিলাম। এখন আমি যে চাই এইখানে এই শেপগুলো সব একসঙ্গে মার্জ হয়ে গিয়েছে, এইটাকে আমরা মাউন্টেনের এখানে বা মাউন্টেন থেকে যে কোনো একটা আমরা অংশ আমরা এটাকে কি বলে, এই শেপগুলোর ফাইলে নিয়ে আসতে চাই। তাহলে দুইটা অপশন আছে। প্রথমে হচ্ছে আমরা এইখানে যে লেয়ারটাকে আমরা বা যে অবজেক্টকে আমরা অন্য ফাইলে নিতে যাব, সেটার উপর আমরা ধরা যাক এইটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা হয়তোবা এইখান থেকে কপি করে নিতে পারবো। কপি, এই যে এখান থেকে কোথায় আছে কপি এসভিজি বা কপি সিএসএস, দুইটা যে কোনো একটা কপি করে আমরা নিতে পারবো। অথবা আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই যে ফাইলটাকে একটু সরালে, আর এইখান থেকে আমরা যদি ফাইলটা একটু সরাই তাহলে এখানে দুইটা ফাইল আলাদা আলাদা আছে। আমি এইখান থেকে এরপর আমার যে মুভ টুল, সেই মুভ টুলটা সিলেক্ট করব, করে আস্তে করে ড্র্যাগ করে আমরা যদি এখন অন্য যে ফাইল বা এই যে আমাদের ফোল্ডার বা যেটাই আমরা এখানে আছে টাইটেল বারের সাথে, সেটা আমরা যদি এখানে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে কি এই যে আমার একটা অংশ বা লেয়ার, সেই লেয়ারটা অবজেক্টটা কিন্তু এই ফাইলে কপি হয়ে গিয়েছে। মানে আমার এই লেয়ারটা কিন্তু এখানেও আছে এবং এটা আবার কপি করে এখানে চলে এসেছে, এবং এটা কিন্তু জায়গা কিন্তু পরিবর্তন হয় না। দেখো আবার যদি আমি এটাকে নিয়ে যদি সরাই, তাহলে দেখো প্রথমে কিন্তু এটা সরতেছে, মানে এখানে যেটা সেই জায়গা থেকে সরে যাচ্ছে। যেই মুহূর্তে আমার মাউসের যে কার্সারটা সেটা এই যে উইন্ডো থেকে বাহিরে নিয়ে গেলাম, তখনই কিন্তু আমার এইটা আবার আগের জায়গায় চলে আসলো ছেড়ে দেওয়ার পর। মানে সেটা হচ্ছে আসলে কপি করে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে এইটার জায়গাটা আসলে পরিবর্তন হবে না। আবার আমি চাইলে এটাকে নিজের জায়গায় হচ্ছে এভাবে রেখে দিব, আবার এটাকেও আগের জায়গায় যদি রেখে দিই, এভাবে করে আমরা খুব সহজে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা কোনো একটি লেয়ার বা অবজেক্ট বা যে কোনো কিছু আমরা বের করে কপি করে নিয়ে যেতে পারবো। এখন ধরা যাক এই যে এইখানে আমরা একটা লেয়ার এনেছি, দুইটা আসলে এই দুইটা লেয়ারে একটা লেয়ারকে আমি আসলে এত গাঢ়ভাবে দেখতে যাচ্ছি না, আমার একটু হালকাভাবে দেখা দরকার। এই যে কোনো একটা লেয়ারকে আমার ধরা যাক প্রথমে পুরো আমি দেখতে পাচ্ছি, সেইখান থেকে একটু স্বচ্ছ, মানে ধরা যাক একটা পলিথিনের ভিতর থেকে আমরা কি অন্য বাসার জিনিস খুব হালকাভাবে দেখতে পারি, বা একটা কাচের ভিতর থেকে আমরা অন্য বাসা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পারি। এটা আমরা এভাবে বলতে পারি যে কাচের ওপাসিটি হচ্ছে 0%, আর ধরা যায় একটা পলিথিনের ওপাসিটি হয়তো 50% হতে পারে বা 70% হতে পারে, বা একটা কার্ডবোর্ড বা আমাদের যে এই যে কোনো কিছু, সেগুলোর অপোজিট হচ্ছে 100%। মানে আমি এইটার ভিতর থেকে অপোজিট দিকে কি আছে সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারি না। এইগুলো কিছু আমরা অপোজিটে 100% বলতে পারি। আমরা ফটোশপে করতে পারি কি যে কোনো কিছুর ওপাসিটি হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, যেমন 100% থেকে একেবারে 0%। সো 0% মানে কি আমার এটা পুরোপুরি হয়ে গেছে, হাইড হয়ে গিয়েছে বা আমরা দেখতে পাচ্ছি না। 100% মানে এটা সম্পূর্ণরূপে আমাদের সামনে আছে, মানে আমরা এর ভিতর থেকে অন্য কিছু দেখতে পাবো না নিচের। মাঝামাঝি কি হবে, মাঝামাঝি হয়তো এমন হবে যে আমি ওইটাকেও দেখতে পাচ্ছি, আবার নিচে কি আছে সেটা হয়তো দেখতে পারবো। যেমন ধরা যাক আমাদের বাম পাশের যে এই ছোট যে এটাকে কি বলা যাক সার্কেল, সেইটার ওপাসিটি আমরা কিভাবে চেঞ্জ করব। প্রথমে হচ্ছে আমাদের যে টার্গেট যেটা লেয়ার, সেই টার্গেট লেয়ারটা সিলেক্ট করা লাগবে, কারণ আমাদের যে লেয়ার নিয়ে কাজ করবো শুধুমাত্র ওই লেয়ারটা আমাদের টার্গেট করতে হবে। ধরা যাক আমি যদি এটার যদি নিয়ে কাজ করতে চাই, তাহলে এইটাকে ক্লিক করলে এই যে রাইট সাইডে কি দেখা যাচ্ছে, আমার এই লেয়ার টুটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আবার আমি যদি এইটা ক্লিক করি, দেখা যাক লেয়ার 1। এভাবে করে আমরা টার্গেট লেয়ার সিলেক্ট করতে পারবো। এরপর কি করব, এই লেয়ার অপাসিটিটা চেঞ্জ করব। আমরা যখন লেয়ারে আসব, এই যে উপরের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে অপাসিটি। এই অপাসিটি থেকে আমরা এই জায়গাতে আমাদের ইচ্ছা মতো স্লাইডারটাও চেঞ্জ করে কমাতে পারবো, বা নিজেরা লিখে আমরা এখানে অপাসিটি দিতে পারবো। দেখা যাক আমি এখানে 50 দিব। 50 দিয়ে দেখা যাচ্ছে 50, 50 দিলে কি হচ্ছে, আমার এই যে মাউন্টেনটা বা ছবিটা,
সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর নিচের যে সার্কেলটা সেই সার্কেলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুটো একসঙ্গেই দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে কিরকম, এই যে মাউন্টেন রেঞ্জটা মনে হয় একটু পানি দিয়ে রং উঠে গেছে বা একটু হালকা হয়ে গিয়েছে, যার কারণে নিচের অংশটা দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে আমার অপাসিটি কমানোর কারণে এটা একটুখানি ট্রান্সপারেন্ট বা এরকম হালকা হয়ে গেছে, রং কিছুটা উঠে গেছে মনে হয়। কিন্তু পাশের যে এইটা কিন্তু এখনো পুরোপুরি অপাসিটি 100%ই আছে। আমি চাইলে এটার অপোজিট অনেক কমায় হয়তো বা 0% বা আমি প্রথমে 10% দেই, 10% দেখা যাচ্ছে প্রায় দেখাই যাচ্ছে না হয়তো বা, যেখানে যেটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আর আমি 0% যদি করে দিই তাহলে কি হতে পারে, এটা কিন্তু পুরোপুরি নাই হয়ে গিয়েছে। তার মানে কি, কারণ এটা এখন ট্রান্সপারেন্ট বা অপাসিটি হচ্ছে 0 এই কারণে। আবার যদি আমি এটা অপাসিটি বাড়ায় যদি 100 করি তাহলে কি আবার সম্পূর্ণরূপে এটা কিন্তু চলে এসেছে। এখন অপাসিটিকে 100% কি বেশি হওয়া সম্ভব? 200% বলতে কি আছে? 200% বলতে আসলে কিছু নাই। এখানে আমি যেহেতু 200 লিখেছি, ফটোশপ এটাকে আসলে 20 বা 20%, লাস্টের যে জিরোটা, এই জিরোটা আসলে সে কাউন্ট করতেছে না। কারণ 100%-এর উপরে মানে 101% অপাসিটি আসলে হওয়া সম্ভব না। হয় আমাদের 100 হবে বা 100 থেকে নিচে 0 এরকম হবে, নেগেটিভ আসলে হওয়া সম্ভব না। তাই আমরা আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমাদের অপাসিটিটা চেঞ্জ করে আমাদের একটা লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন ধরা যাক এখানে আমার দুইটা লেয়ারের মধ্যে একটা লেয়ার আসলে খুব একটা কাজে আসতেছে না, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমার লেয়ারটা যেটা হচ্ছে আমি সিলেক্ট করে রেখেছি সেটা বাতিল করতে হবে। এখন লেয়ার কিভাবে আমরা বাতিল করতে পারবো, এটারও বেশ কতগুলো উপায় আছে। সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হচ্ছে আমরা প্রথমে যে লেয়ারটা সিলেক্ট মানে ডিলিট করতে চাই সেটাকে টার্গেট করে আমরা এটাকে সিলেক্ট করব। অনেক সময় হয়তো এই সিলেকশনটা নাও হতে পারে, তাই আমরা আগে দেখবো যে অন্য কোথাও ক্লিক করে এরপর আবার ওই জায়গাতে ক্লিক করলে এই যে লেয়ারটা সেটা কি এই সিলেকশনটাকে চেঞ্জ হচ্ছে কিনা। আমরা যাচ্ছি এইটা মানে যেটা আমি অপোজিটে চেঞ্জ করেছিলাম সেটা না, আমরা অন্যটা হচ্ছে ডিলিট করে দিব। তাই সেটাই ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, আমরা রাইট ক্লিক করবো এটার উপর, ক্লিক করে দেখবো কোথাও গিয়ে ডিলিট নামে কোনো অপশন আছে কিনা। এই যে এখানে একটা ডিলিট লেয়ার নামে একটা অপশন আছে, আমি এটা যদি ক্লিক করি একটা পপ আপ মেনু আসবে যেটা হচ্ছে আমাকে বলবে ডিলিট দ্য লেয়ার টু, মানে আমাকে এটা কি ডিলিট করতে চাই আদৌ। যদি আমি রাজি থাকি তো ইয়েস চাপবো, ইয়েস চাপলে এই লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি চাই যে না এই ডিলিটটা আসলে আমি করতে চাচ্ছি না, আমি আবার আগের অবস্থায় ফিরে আসবো, এডিট মেনু থেকে আনডু ডিলিট লেয়ার দিলে এই লেয়ারটা কিন্তু আবার ব্যাক করবে। কিন্তু আমার আসলে এটা আসলে ডিলিট করতে হবে, তো এটা আমি ডিলিট লেয়ার দিয়ে ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট হয়ে গেল এটা। আমি এটাকে এখানে নিয়ে রেখে দিলাম। এখন দেখা যাক এখানে আমার আরো কতগুলো লেয়ার, যে এইখানে যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার আমি একসঙ্গে মার্জ করতে চাই। মানে এটা দরকারটা কি, দরকারটা হয়তো এমন হতে পারে এই যে নিচে যে আমার একটা লেয়ার সেই লেয়ারটা কিন্তু আসলে একসঙ্গে একীভূত হয়ে গেছে। এটার রিজনটা হচ্ছে আমি এখানে যে ফটোশপটা আগেরবার যখন সেভ করেছিলাম সেটা হচ্ছে একটা ইমেজ আকারে সেভ হয়ে গিয়েছিল, তখন আমার এই যে লেয়ারগুলো একসঙ্গে মিশে গেছে। অনেক সময় এটা অটোমেটিক্যালি হয়ে যায় বা আমাকে নিজে থেকেও হয়তো করতে হতে পারে। ধরা যাক আমি এখানে দুইটা শেপ ক্রিয়েট করি। সো এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করি, সেই রেক্ট্যাঙ্গেলকে ধরা যাক আমরা ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমরা কালার করে দিলাম। এরপর আমাদের এর নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে মুছে দিলাম। আচ্ছা, আর এখানে একটা হোয়াইট একটা কালার সলিড কালার হিসেবে আমরা দিলাম কি নিউ ক্রিয়েট লেয়ার 1, এটার কালার দিব হচ্ছে সলিড কালার দিয়ে হোয়াইট। এটা নিচে চলে আসলো। সো এটার ট্রান্সপারেন্ট বা যাই হোক এখানে আমার কিছু ঝামেলা আছে, এটা আমি ডিলিট করে দিই, আবার নতুন করে যদি শুরু করি। হ্যাঁ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি আমার এখানে নতুন দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে, দুইটার একটা। এই যে লেয়ারটা আমি একই লেয়ারে আসলে ক্রিয়েট করেছি, এর জন্য কি হচ্ছে দুইটা লেয়ার কিন্তু একই সঙ্গে মানে আমার যে দুইটা শেপ সেই দুইটা শেপ কিন্তু একই সঙ্গেই মার্জ হয়ে গিয়েছে। আমরা যদি চাই তাহলে কি করতে পারি, এখানে আসলে দুইটাকে আলাদা লেয়ারে নিতে পারি যাতে আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো। তাই আমি কি করব, এইটাকে আবার আমি শুরু থেকে নিয়ে দুইটাকে আলাদা আলাদা লেয়ারে নিব। এখানে আমি আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, এই লেয়ারে হচ্ছে আমি ধরা যাক আরেকটা সিলেকশন দিয়ে সেই সিলেকশনটাকে আমরা আবার কালার করব। এই সিলেকশনটা রং ধরা যাক হচ্ছে আমার এখন এই যে দুইটা লেয়ার সেই দুইটা লেয়ারকে আমি যদি মার্জ করতে চাই তাহলে কি করতে পারি, দুইটা লেয়ারকে আমি ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব,
রাইট ক্লিক করে দেখা যায় এখানে কোনো মার্জ বলতে কি কোনো অপশন আছে কিনা। নিচে যদি নামি তাহলে এখানে 3টা অপশন আছে, মার্জ লেয়ার্স, মার্জ ভিজিবল আর হচ্ছে ফ্ল্যাটেন ইমেজ। মার্জ লেয়ার্সের কাজ হচ্ছে কি, আমি যদি এখন ক্লিক করি, আমি যে 2টা লেয়ার আমি সিলেক্ট করে রেখেছিলাম বা যে লেয়ারগুলো সিলেক্টেড করা ছিল শুধুমাত্র সেইগুলোই হচ্ছে মার্জ হয়ে যাবে, অন্যগুলো কিন্তু মার্জ হয়নি। এখানে দেখা যাচ্ছে কি আমি এখন যদি এই যে এটাকে যদি মুভ করে, 2টা কিন্তু একসঙ্গে মুভ হচ্ছে, 2টা এখানে আসলে 3টা, কারণ এই লেয়ারটা একসঙ্গে সিলেক্ট করা ছিল, 3টা একসঙ্গে মুভ করতেছে। আবার আমি যদি এটাকে আনমার্জ করে দিই তাহলে দেখা যাচ্ছে কি জাস্ট একটাকে আমি আলাদা করে কিন্তু মুভ করতে পারতেছি। আর আরেকটা অপশন যেটা মার্জ ভিজিবল, মার্জ ভিজিবলটা হচ্ছে আমার যতগুলো ভিজিবল লেয়ার আছে সবগুলো একসঙ্গে মার্জ হয়ে যাবে, মানে এখানে মাত্র একটা লেয়ার থাকবে। যদি ট্রাই করে তাহলে দেখা যাবে কি সবগুলো ভিজিবল যেগুলো ছিল সবগুলো একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমি একটাকে মুভ করলে আসলে সবগুলাই মুভ হচ্ছে। আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ফ্ল্যাটেন ইমেজ। ফ্ল্যাটেন ইমেজের কাজ হচ্ছে কি ওই মার্জ ভিজিবলের মতোই অনেকটা, কিন্তু এইখানে হয় কি আমার যে ভিজিবল বা আনভিজিবল সবগুলো একসঙ্গে মিশে যায়, মানে আমার এখানে আর কোনো লেয়ারই থাকবে না। কিন্তু আমার এই জায়গাতে যদি একটা ইনভিজিবল যদি একটা লেয়ার থাকতো তখন আসলে আমি 2টা পার্থক্য বুঝতে পারতাম। এই যে তখন যে মার্জ ভিজিবল দিলে আমার এইখানে কিন্তু ইনভিজিবল যে লেয়ারগুলো সেগুলো কিন্তু বাকি রয়ে গিয়েছে। আমি আবার যদি কন্ট্রোল জেড দিয়ে আবার আগেরটা যদি ব্যাক করি, আমি যদি ফ্ল্যাটেন ইমেজ যদি যাই তাহলে কি হবে, এই যে ডিসকার্ড হিডেন লেয়ার, মানে এখানে কোনো হিডেন লেয়ার কিছু থাকবে না। আমি যদি ওকে দিই, এই যে হিডেন যে লেয়ারটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে আমার ফ্ল্যাটেন ইমেজ আর মার্জ যে ভিজিবল 2টার মধ্যে পার্থক্য। এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মার্জ ডাউন, তাহলে কি হবে এইটা তার নিচের যে লেয়ার তার সঙ্গে মার্জ হয়ে যাবে। এটা আর 2টা যে মার্জ ভিজিবল বা মার্জ সিলেক্টেড 2টা কাজ অনেকটা একই রকমই বলা যায়। তো এখন আমি এরকম করে আমাদের তখন যে পছন্দের মতো যে শেপ সেই শেপগুলোকে একসঙ্গে নিয়ে আমরা মার্জ করে নতুন একটা লেয়ার বা নতুন একটা শেপ হয়তো আমরা ক্রিয়েট করতে পারি। ফটোশপে যে বেশিরভাগ শেপ যেগুলো ক্রিয়েট করা হয় তার এখন একটা সিম্পল শেপ না, অনেকগুলো শেপ মিক্স করে এরপর হয়তো আমাকে একটা শেপ বানাতে হয়। তোমরা যদি নিজেরা যদি চেষ্টা করো তাহলে তোমরা নিজেরা এরকম হয়তো কয়েকটা শেপ মিলিয়ে আর একটা কমপ্লেক্স বা নিজের যেরকম পছন্দ সেরকম শেপ নিয়ে আসতে পারবা। তাহলে আজকের যে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।